আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো থাকলে ভালো আওয়াজ আসবে। ভালো থাকার একটা বহিঃপ্রকাশ হলো আপনার আওয়াজটা ভালো। দূরে দূরে না থেকে আমরা যদি একটু কাছাকাছি আসেন যারাই আছে একটু কাছাকাছি আমরা আসেন, নাড়াচাড়া দিই, আসেন একটু কাছাকাছি, সবাই একটু কাছাকাছি আসেন। ঠান্ডার মধ্যে তো যে জায়গাটা গরম হয়েছে এই জায়গাটা তো ছাড়তে মনে চায় না, তারপরে একটু কষ্ট করে ছেড়ে দিই, একটু কাছাকাছি আসে। আমার কথা বলতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে, একটু কাছাকাছি আসে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد الشهداء حمزة ابن عبد المطلب ورجل قام إلى إمام جائر فأمره ونهاه فقتله وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل مولانا محمد وعلى سيدنا বাড়ি বাড়ি করোরে মন অমনে বাড়ি তোমার নাম আসল বাড়ি গুরস্তানে খবর তুমি নিলাই না আল্লাহ মোহাব্বতে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হাসান শহীদ জোহরতে হুসাইন শহীদ কারবালায় জয়নুল আবেদীন বন্দী হইলেন এ জিদেরও জেলখানা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله উপস্থিত ঐতিহ্যবাহী দক্ষিণ গহরপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক সোহাদায়ে কারবালা ও এলাকাবাসী মুর্দেগানের ইসালে সাওয়াব উপলক্ষে ১৬তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 এর সম্মানিত সভাপতি জনাব ডাক্তার সৈয়দুর রহমান হারুন সাহেব, সম্মানিত সভাপতি
দক্ষিণ গহরপুর জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সহ সভাপতি জনাব শেখ মুহিবুর রহমান সাহেব, সম্মানিত মুতাওয়াল্লি দক্ষিণ গহরপুর জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ সুযোগ্য সাহেব জাদা, মুফতি আজম আলহাজ হজরত মাওলানা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব জাদাই ফুলতুলি। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি বিশিষ্ট আলেমী দ্বীন হজরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব সুনামগঞ্জি, সম্মানিত ভাইস প্রিন্সিপাল চরা জামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর তাকরীর করে গেছেন, আমার মহব্বতের ভাই হজরত মাওলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব, এবং আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্য থেকে হজরত মাওলানা আব্দুল মুসব্বির সাহেব রাজাপুরি রাঙ্গাপুরি, হজরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব, সম্মানিত সহসুপার বোয়ালজুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, হজরত মাওলানা হাফিজ জুবাইর আহমদ সাহেব, সম্মানিত ইমাম ও খতিব বোয়ালজুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হজরত মাওলানা তানবীর আহমদ সাহেব, সম্মানিত ইমাম ও খতিব দক্ষিণ গহরপুর জামে মসজিদ, হজরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব, সম্মানিত ইমাম ও খতিব চকপিলপুর জামে মসজিদ, হজরত মাওলানা সাকিব আহমদ সাহেব, সম্মানিত ইমাম ও খতিব পীরপুর জামে মসজিদ সহ দিগার ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রবের দরবারে আমরা একসাথে শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি কোটি তার চাইতে অধিক পরিমাণে বেশি দুরূদ আর সালাম সেই মহান পবিত্র রাসূলের পবিত্র রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ওনার আহলে বায়তের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর, তারই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে একসাথে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত গভীর 12টা বেজে গেছে। আমিও আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, যেহেতু মধ্যরাত পর্যন্ত মাহফিল। আমাকে বলা হয়েছে সোহাদায়ে কারবালা সম্পর্কে কিছু কথা বলার জন্য। সোহাদায়ে কারবালা একটা বিশাল বড় একটা ইতিহাস। এই ইতিহাস সারা রাত ভোর যদি বলা হয় তারপরেও ইতিহাস শেষ হবে না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে আমি আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথাসম্ভব বিষয়ভিত্তিক বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সোহাদায়ে কারবালা, যিনারা শহীদ হয়েছেন কারবালা একটি জায়গার নাম। এই জায়গাকে কেন্দ্র করে আল্লাহ রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার পরিবার পরিজনের মানুষ সহ যারা শাহাদাত বরণ করেছিলেন, ওই জায়গাটি হলো কারবালা। এই কারবালা মাটি নিয়ে আল্লাহর রসুলের সামনে জিবরাইল গিয়ে হাজির হয়েছিল। সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। মুসলমান, এই মাটি নিয়ে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে গিয়ে জিবরাইল আর কোনো কথা বলেন না, একেবারে চুপ হয়ে গেলেন। নবীজি আমার ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, রে জিবরাইল, তুমি কেন চুপ হয়ে গেলা?
জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে সংবাদ নিয়ে এসেছি, এখন আমি যখন আপনার কাছে এই সংবাদ দিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারা মুবারকটা মলিন হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেহেতু পারমিশন দিয়েছেন রে জিবরাইল, আমি নবীর কাছে যে সংবাদ তুমি নিয়ে এসেছো, এই সংবাদ তুমি এখন আমি নবীর কাছে প্রকাশ করো। জিবরাইল সাথে সাথেই ওই মাটি, যেই মাটির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের টুকরা, কলিজার টুকরা, নয়নের পুতুলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের যুবকদের সর্দার, শাহাদাত বরণ করবেন, ওই মাটি নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, মাটি নিয়ে এসেছি। এই মাটি সেই মাটি যেখানে আপনার নাতি ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ও আমার মুসলমান বাবাজিরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবাজিরা, ইচ্ছা করলে আল্লাহর কাছে বলতে পারতেন, প্রভু গো, আমার হুসাইনকে আপনি শহীদ করবেন না। আল্লাহর নবী যদি দোয়া করতেন, রে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী যদি সুদোয়াও করেন, এই দোয়া যেমন কবুল, বদ দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী চাইলেই পারতেন আল্লাহর কাছে কথা বলতেন, প্রভু গো, আমার হুসাইনকে আপনি শহীদ করবেন না। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানার পরেও নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করে বলেন, প্রভু গো, আপনার কাছে দরখাস্ত হলো, আমার হুসাইন শাহাদাত বরণ করবে, শহীদ হওয়ার সময় আপনি তাকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়ে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এমন মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। শুধু কিন্তু এটুকু নয়, এ মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইনকে তার কতটুকু মর্যাদা মর্তবা, আমার বাবাজিরা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও ইমাম হুসাইনের দাম আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এত সম্মানিত করেছেন বাবাজিরা গো। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার পবিত্র জবান মুবারক দ্বারা বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ভালোবাসে, তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো, তারা যেন মহান আল্লাহকেই ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো, তারা আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হয়ে যাবে। আমার মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও বাবাজিরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন কত ভালোবাসেন, কত মহব্বত করেন বাবাজিরা গো। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের পেটের ভিতরে দারুণ খিদা, খাবার নাই। আমার মুসলমান বাবা, আপনি ইসলাম আসে নাই, ও মুসলমান জান্নাতের যুবকদের সর্দার, আমার মুসলমান বাবাজিরা, যাদের চাওয়াটা যদি এখানে চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় পাঠায় দিতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ পাকের হক প্রতিষ্ঠার জন্য, আমার মুসলমান বাবাজিরা, প্রয়োজন হয়েছে নিজের জীবন উৎসর্গ করেছেন, পরিবার পরিজনের সকলের জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়ে গেছেন। তারপরেও বাতিলের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
এমন মুসলমানের লড়াই কিসের লড়াই? হক বাতিলের লড়াই। রে মুসলমান বাবাজিরা, মাথায় টুপি থাকলেই কেউ হক হয় না। ও আমার মুসলমান, মুখে দাড়ি থাকলেই কেউ হক হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান, এজিদের মুখেও দাড়ি ছিল, এজিদের মাথায় টুপি ছিল, এজিদও নামাজ পড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এত কিছু করার পরেও এই এজিদ হকের পক্ষে ছিল না। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এজন্য ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হক আর বাতিল এই দুটোকে তোমরা একত্রিত করো না। জেনে শুনে তোমরা সত্য গোপন করিও না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, জেনে শুনে যারা সত্য গোপন করবে এদের শাস্তি আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান, সেই হকের জন্য, সেই সত্যের জন্য আল্লাহর রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। আমরা সেই ইমাম হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজে বলেন ঠিক না বেঠিক? হুসাইনি সৈনিক কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কোন বাতিলের কাছে মাথা নত করা এটা শিখে নাই। সেই শুহাদায়ে কারবালার ময়দান থেকে হুসাইনি সৈনিকেরা এই শিক্ষাই গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কোরআন তেলাওয়াত করলেই সে হক হয়। কোরআন তেলাওয়াত যারা আহলে কোরআন দাবিদার, যারা হাদিস মানে না, আর কিছুই মানে না, মাযহাব মানে না, এরাও কোরআন পড়ে। কিন্তু এই কোরআন পড়া আরেকজন ইমানদার হুসাইনি ইমানদার, এদের এই পড়া, এই দুই পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? সুতরাং টুপিদারি আর পাঞ্জাবি দেখলেই বুঝবেন না সে হকে আছে। এই হকটা মুসলমান মানুষের হৃদয়ে লালিত হয়। আমার মুসলমান, হাদিসে পাকের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, শহীদদের সর্দার বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং ওই ব্যক্তি যিনি বাতিল বাদশার কাছে, জুলুমকারী বাদশার সামনে হকের কথা বুলন্দ করে দেয়, অন্যায়ের প্রতিবাদ করে, এই লোক অন্যায়ের প্রতিবাদ করার কারণে যদি তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, এই লোকটা হবে শহীদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালাতে যাওয়ার আগে, আমি ওই কথাগুলোই তো বলে আপনাদের কাছে শেষ করতে পারবো কিনা জানি না। ইমাম হুসাইন এজন্যই তো উনি ওনার জীবন দিয়েছেন হককে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হকের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলা লাগবে, চাই কি চাই না? কারা হকের পক্ষে থাকতে চান, ডান হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। এই হকের পক্ষে থাকতে গেলে জুলুম আসবে, নির্যাতন আসবে, প্রয়োজন বশত আপনার বাড়ি ছাড়া লাগতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। আপনি যদি চিন্তা করেন না ওই রকম ইমানদার হওয়ার দরকার নাই, শ্যামা মার্কা ইমানদার থাকবে না। কিছু ইমানদার আছে শ্যামা মার্কা, আছে না নাই? এই জুড়ে বলেন, আছে না নাই? যেই দিকে আপনারা কি বলেন, সালনের কি বলেন, সালন তরকারি, এই তরকারির জুল, এটার আপনারা কি বলেন? জুলই বলেন। তো মিলছে, ওই কোন সমস্যা নাই। তরকারির জুল যেদিকে দেখে ওই দিকে গিয়ে লুকমা ধরে। কিছু লোক আছে না নাই? হ্যাঁ জুড়ে বলেন, আছে না নাই?
যেদিকে জুল দেখে ওইদিকে রুক্ষ ধরে। এটা হইলো সুবিধাবাদ জিন্দাবাদ। কি বাদ? সুবিধাবাদ জিন্দাবাদ। অমুসলমান শুনেন, আল্লাহর রাসূলের সৈনিকেরা, ইমাম হুসাইনের সৈনিকেরা, হাসান রাদিয়াল্লাহুর সৈনিকেরা, এরা যেদিকে সুবিধা দেখে এইদিকে পাল উড়ায় না। কথা বলেন ঠিক না বেটে? এরা প্রয়োজনে জীবন দিবে, মাথা নত করবে না। হকের পক্ষে থাকতে গেলে এগুলো আসবেই। এই বাধাটা আজকে নতুন নয়। ও বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যদি আল্লাহর রাসূলের তৌহিদ হওয়ার পরে উনি যদি শহীদ হতে পারে, তাহলে আপনি আমি নবীর উম্মত, আমরাও সেই পথে থাকতে রাজি আছি না নাই? থাকলেই আপনি মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রে মুসলমান, পেটের মধ্যে দারুণ খিদা, খাবার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানের কাছে চলে গেলেন। নানা ভাই, পেটের ভিতরে দারুণ খিদা, খাবার নাই। আল্লাহর নবী বললেন, হুসাইন একটু অপেক্ষা করো। নবীজি চলে গেলেন একজন ইয়াহুদির বাড়িতে। ইয়াহুদির কাছে গিয়ে বললেন, রে ইয়াহুদি, আমি তোমার বাগানের মধ্যে চাকরি করব, আমি তোমার বাগানে পানি ঢেলে দিব, বলো দেখি তুমি আমাকে বিনিময় দিবে। এবার ইয়াহুদি বললেন, এক বালতি দিবেন তো একটা খেজুর পাবেন, এক বালতি দিবেন তো একটা খেজুর পাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। এ মুসলমান বাবাজিরা, একটু আওয়াজ করে বলা লাগবে, নবী যদি আল্লাহর কাছে চায়, ও বাবাজিরা, চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক না ঠিক? যদি নবী বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, আল্লাহ দিয়ে দিতে। ঠিক না ঠিক? কিন্তু নবীর উম্মতদেরকে শিক্ষা দেয়, আমি রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাই, এই পৃথিবীতে কর্ম করে এরপরে তুমি জান্নাতের মালিক হওয়া লাগবে। ঠিক না ঠিক? স্বয়ং নিজে আল্লাহর নবী কাজ করেন, বাগানের মধ্যে পানি দেওয়া শুরু করলেন। বাবাজিরা, এক বালতি দুই বালতি করতে করতে 18 বালতি পানি যখন উঠালেন, 19 বালতি পানির সময় আল্লাহর রাসূলের হাত মুবারক থেকে ওই রশিটার থেকে বালতিটা ছুটে পড়ে গেছে। ইয়াহুদি এসে দেখলেন আল্লাহর রাসূলের হাত মুবারক থেকে যখন বালতিটা পড়ে গেছে। ইয়াহুদি বিয়াদব। কথা বলেন ঠিক না ঠিক? চরম বিয়াদব। ইয়াহুদি তার হাত দিয়ে আল্লাহর রাসূলের গাল মুবারকের মধ্যে যখন হাত লাগাই দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি তো হলেন খুলুকে আযীম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান, ইয়াহুদি যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে হাত লাগায় দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াহুদি, আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, কষ্ট মনে হয় পেয়েছ, এই জন্য তুমি আমাকে আঘাত করেছো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এবার মুসলমান বাবাজিরা, ওই ইয়াহুদির কাছ থেকে খেজুরগুলো নিয়ে যখন চলে গেলেন, হযরত ইমাম হুসাইন ছোট মানুষ, ইমাম হুসাইন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, না না ভাই, আপনার গাল মুবারকটা লাল দেখা যায়, আপনার গাল মুবারকটা ফুলে গেছে, কি হয়েছে আপনার বলুন একবার। আল্লাহর নবী বলেন যে হুসাইন কিছুই হয় নাই। কিন্তু হুসাইন বলে, না না ভাই, আমি বুঝতে পেরেছি আপনাকে কেউ আঘাত করেছেন। ইমাম হুসাইন শরীর লেগে গেল, ইমাম হুসাইনের কষ্ট লেগে গেল। ইমাম হুসাইন বলে, না না ভাই, বলুন না গো একবার। আল্লাহর নবী বলেন, না কিছুই হয় নাই। এবার খাবারগুলো ইমাম হুসাইনকে দিলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই দিক দিয়ে ইয়াহুদি উনি নজর করে দেখতে পাইলে উনার কলবের মধ্যে এমন ধাক্কা লেগে গেল, কি করলাম আমি? জীবনে যেই লোকটা কাউকে কোনো গালি দেয় না, জীবনে কোনোদিন কাউকে কোনো কটু বাক্য বলে না, এমন একটি মানুষকে আমি আঘাত দিলাম।
কেন দিলাম? আমার বাবাজিরা যে হাত দিয়ে আঘাত করেছিল ওই হাতটা বাড়ির ভিতরে যাইয়া ওই হাত যখন কেটে ফেলেছে, কেটে ফেলে এবার অনুতপ্ত হয়ে বলেন আর এই জায়গায় থাকবো না। এবার আল্লাহর রাসূলের কাছে ওই কাটা হাত নিয়ে যখন চলে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর দরজা মুবারকের মধ্যে যখন চলে যায়, হুজরা মুবারকের সামনে গেলে আমার বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর নবী ইমাম হুসাইনকে যখন খেজুর খাওয়াচ্ছিলেন, এবার দরজার সামনে গিয়ে ডাক দিলেন, আল্লাহর নবী হুজরা শরীফের ভিতরে আছেন নাকি? ইমাম হুসাইন বলেন আছেন। হুজরা মুবারকটা যখন খুলে দিলেন, ইমাম হুসাইন বুঝতে বাকি নাই উনি আমার রাসূলকে আঘাত দিয়েছিল, এই জন্য উনি ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ইহুদি তুমি মনে হয় আমার রাসূলকে আঘাত করেছিলে? ইহুদি ওই হাত কাটা হাতটা বের করে বলেন, এই যে দেখেন হাত কেটে ফেলেছি, কেন হাত বিয়াদবি করলো? এই জন্য কাটা হাত নিয়ে এসেছি, বিয়াদবি করেছি আর বিয়াদবি করতে চাই না। এই মুহূর্তে আল্লাহর রাসূলের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইন বলে, ওরে ইহুদি এই মুহূর্তে যদি তুমি কালিমা না পড়তা তাহলে তোমাকে ক্ষমা করা হতো না। এজন্য তুমি যেহেতু কালিমার কথা বলেছ, আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমা পড়ায়া দিলেন। কালিমা যখন পড়ায়া দিয়েছেন, এবার ডাক দিয়ে বলেন, রে ইহুদি এখন কালিমা পড়ার কারণে আর তুমি বেদিন নাও, ইহুদি নাও, এখন তুমি একজন মুমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যখন হয়ে গেছে আর ভয় নাই, টেনশনের কোনো কারণ নাই। রে মুমিন, এখন তুমি তোমার এই কাটা হাত কানা বের করো। যে কাটা হাত কানা সাথে করে নিয়ে এসেছেন, কাটা হাত যখন বাহির করেছেন, ইমাম হুসাইন বলে, না না ভাই, আপনি আপনার জবান মুবারক থেকে একটু তুতা মুবারক বের করে দিয়ে এই লোকটার কাটা হাতের মধ্যে একটু ব্যান্ডেজ করে দেন। একটা জবান বন্ধন, একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, একটু অন্তরের কান লাগান, বলুন উনি যেই ব্যান্ডেজ দিবেন, আল্লাহর নবীর থুতু মুবারকের দাম আছে না নাই? বরকত আছে না নাই? মুসলমান এমন এক ব্যান্ডেজ দিয়ে দিলেন, এমন ব্যান্ডেজ এই পৃথিবীর কোন সিলেটের উসমানী হাসপাতালের কোন ব্যান্ডেজ নয়, এটা আপনার ঢাকার বারডেমের কোন ব্যান্ডেজ নয়। ও বাবাজিরা, এটা সিঙ্গাপুরের কোন হাসপাতালের ব্যান্ডেজ নয়, এটা পৃথিবীর কোন হাসপাতালের ব্যান্ডেজ নয়। এমন এক ব্যান্ডেজ দিয়েছেন, নবীজির থুতু মুবারক যেই মাত্র লাগাইয়া দিয়েছেন, সাথে সাথেই নাও মুসলিমের হাতটা আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা আমার, ইমাম হুসাইনকে কি পরিমাণ ভালোবাসে আমার নবী, আমার আল্লাহও কি পরিমাণ ভালোবাসে। আমরাও ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার মুসলমান ইমাম হুসাইন যেই রঙে রঙিন হয়েছেন, যেই জিনিসের জন্য, যেই কারণে উনি যেমন শাহাদাত বরণ করেছেন, ও আমার বাবাজিরা বন্ধুরা আমার, আমরাও সেই পথের প্রতীক হওয়া দরকার আছে না নাই? আরেকটু আওয়াজে বলেন, দরকার আছে না নাই? বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোই বলছেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এরা মরে না, এরা জিন্দা। সুবহানাল্লাহটা জোরে বলেন। এরা কি জিন্দা? শুধু জিন্দা এরকম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তারা জিন্দা এরকম নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক দিই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি দেন? রিজিক দেন। এই রিজিক শহীদ যারা হয় তারা পায়। তাহলে শহীদ যারা হয় এরা এই রিজিক পায়। এই রিজিক পাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী
في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় জীবন দেয় এরা মরে না, এরা যেমন জিন্দা, আবার আমি আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেই, খাবার দেই। ওই কবরের ভিতরেও তারা খাবার পায়, তারা রিজিক পায়, তারা এমন জিন্দা। একটু জুড়ে বলা যাবে কিছু? এই পথ বেছে নিয়েছেন নবীর বংশধর, নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, শুধু এইটুকু নয়, কি পরিমাণ ভালোবাসেন, কেমন ভালোবাসেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর কাছে দুই ভাই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই চলে এসেছেন আল্লাহর নবীর কাছে। এসে বলেন, ওগো নানা ভাই, আমাদের দুই ভাইয়ের জামানায় ঈদের জামাতে যাব, জামানায় জামা না দিলে কিন্তু আমরা জামাতে যেতে পারবো না। আব্বার কাছে গিয়েছিলাম, আব্বা জামা দেয় নাই। মায়ের কাছে গিয়েছি, মা জামা দেয় নাই। এখন আপনার কাছে এসেছি, বলুন আমাদেরকে জামা দিবেন কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসান আর হুসাইন রে, যাও যাও, আমি নবী তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের জামার ব্যবস্থাপনা করতেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার নবী বললেন, যাও যাও, আমি ব্যবস্থাপনা করতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল, দেরি করিস না, আমার বন্ধুকে গিয়ে সংবাদ দাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুর দুই নাতির জন্য আমি জান্নাত থেকে দুইটা জামা পাঠিয়ে দিতেছি। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা রে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি দুইটা জামা পাঠিয়ে দিলেন। একটি জামা হলো লাল, আরেকটি জামা হলো হলুদ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর দরবারে জামা নিয়ে যখন জিবরাইল আগমন করলেন, জিবরাইল এসে জিবরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, জিবরাইল, জামা নিয়ে এসেছো, কাঁদো কেন? এমনি জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, কেন কাঁদি আপনিও শুনলে আপনিও কাঁদবেন, কেন কাঁদো বলো দেখি। এবার বলেন, ওগো নবীজি, যেই দুইটা জামা মুবারক নিয়ে এসেছি, এই দুইটা জামা মুবারকের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহস্য নির্গত রেখেছেন, রহস্য ঢুকায় দিয়েছেন। কি রহস্য রেখেছেন? আল্লাহর নবীকে জানায় দেয়, এই লাল জামা যে পছন্দ করবে উনি শাহাদাত বরণ করবেন কারবালার ময়দানে। হলুদ জামাটা যিনি পছন্দ করবেন উনি শাহাদাত বরণ করবেন বিষ প্রয়োগে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, এই দুই জামার রহস্য যখন বলে দিলেন নবীজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাঁদেন, কাঁদেন আর আল্লাহকে বলেন, ও প্রভু, আমার দুই নাতি শাহাদাত বরণ করবে, কিন্তু আপনার কাছে দরখাস্ত দেই, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিবেন। আল্লাহর কাছে ধৈর্য ধরার জন্য কামনা করা হয়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের আসার আগে আগে খাতুনে জান্নাত নবীজির কাছে আগমন করেছেন। এসে জিজ্ঞেস করেন, আব্বা জান, জামার কোনো ব্যবস্থাপনা হয়েছে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মুবারক মলিন। এমনি ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনার চেহারা মুবারক মলিন কেন দেখা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা, আমার চেহারা মুবারক মলিন হওয়ার কারণ আমি যদি তোমাকে ব্যাখ্যা দেই তুমিও চেহারা মলিন করে ফেলবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ জানাই দিয়েছেন আগে, খাতুনে জান্নাত ফাতিমাকেও জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। আমার বাবাজিরা, বন্ধুরা গো, শুধু কিন্তু এইটুকু নয়, এবার আল্লাহর নবীকে খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, বলুন কি এমন রহস্য? আল্লাহর নবী বলেন, ফাতিমা রে, এক তো দুইটা জামা আগমন করেছে, একটি জামা হলো হলুদ, যে পছন্দ করবে। কে পছন্দ করবে জানেন? এই হলুদ জামাটা পছন্দ করবে আমার ভাই হাসান। সুবহানাল্লাহটা বলো। আর লাল জামাটা পছন্দ করবে আমার ভাই হুসাইন। এই দুই জামার রহস্য। হাসান, উনাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন কারবালার মরুপ্রান্তরে। বাবা, এই কারবালার মরুপ্রান্তরে যে শাহাদাত বরণ করেছেন, কিন্তু মূল যে বিষয়টা, এই বিষয়টা আমরা অনুধাবন করি না। অনেকে আমরা ওয়াজ শুনি ঠিক, আবার এমন কিছু লোক আছে মুহররম মাস আসলে বাবা রে বাবা, ইমাম হাসান আর হুসাইনের এত আসে, কিছু আশেক আছে দেখবেন হাতের মধ্যে ওই যে আপনার রশি দিয়া সামনে দিয়া আপনার এই যে কি বলে টিন অথবা লোহা জাতীয় জিনিস দিয়া বেলেট বানায় এগুলার এইভাবে নিয়া এইভাবে মারে। হ্যাঁ, আবার হাতছেন করে, জোরে বলা যাবে কি নাম? এরকম আসেনি? হাতছেন করে। আবার দেখবেন কিছু মানুষ এই মুহররমের নাম দিয়া আপনার ইমাম হুসাইনের আশেক দাবিদার হইয়া মুকাম তৈরি করে। মুকাম আপনাদের এলাকাতে আছে? মুকাম তৈরি করে, আর এই মুকাম তৈরি করে ওই মুহররমের 10 তারিখ পর্যন্ত এমন জারি মারে রে বাবা, নামাজ নাই। কি নাই? নামাজ নাই। অথচ এই নামাজ প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবাজিরা, এই কথাটাও আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো জানায় দিয়েছেন। অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেকেই শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলা লাগবে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, এমন একটি জাতি প্রয়োজন, এমন একটি জাতি দরকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এই উম্মতের ভিতর থেকে এমন একটা দল থাকা উচিত, যেই দলেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ইমাম হুসাইন এই কাজটি করেছিলেন, সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজে বাধা দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? আদেশটা কার? আল্লাহ। এই দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ও আমার মুসলমান বাবাজিরা, আমরাও সেই পথের প্রতীক হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি দায়িত্ব দেওয়ার পরে এরপরে আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই
ইনকাম, বিজয়ী, এরাই বিজয়ী। ও মুসলমান, কেউ যদি মনে করে ইমাম হুসাইন উনি বিজয়ী হতে পারে নাই, এটা তার ভুল ধারণা। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিয়ে বিজয় অর্জন করেছেন, সৎ পথে আদেশ দিয়েছেন, অসৎ পথে বাধা দিয়েছেন। আমার বাবাজিরা, সৎ পথে আহ্বান করতে গেলে সৎ কাজ নিজে করা দরকার আছে না নাই? আল্লাহ আরেক জায়গায় বলছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওই মানুষের কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে, আর কার কথা উচ্চ মর্তবা বেশি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া তলে সাত দল, যারা এই আরশের ছায়ার নিচে যারা ছায়া পাবে, ছায়ার নিচে যারা আশ্রয় পাবে, এই সাত দলের ভিতরে এক দল হলো যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এজন্য আমাদের সমাজের ভিতরে যত বাজে কাজ, যত মন্দ কাজ, এই সমস্ত মন্দ কাজ বন্ধ করার দরকার আছে না নাই? কিন্তু করবেন কোথায়? আপনার ঘরের ভিতরে। এরকম আসেনি? আপনাদের এলাকার মনে হয় নাই? আসেনি? আপনি কেমন ইমানদার হলেন? আপনি তো এখনো ইমাম হুসাইনের সৈনিক হতে পারেন নাই। কিছু লোক আছে আবার দেখবেন উনি হাজী সাহেব, উনি আবার মসজিদে গিয়া ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব আমি তো হাজী সাহেব, এখন আমারে এরা বুঝায় সুঝায় বাড়ির থেকে ফাটাই দিছে, তুমি যাও গা, কারণ তুমি মুরব্বী, তুমি যাও গা, তা ফুলাবাড়ি করবো বলে না, ওইটা ফুলাবাড়ি করবো, ফুলাবাড়ি করতো না, কে করবো কেটা? আর কি করাটা করে বাবারে বাবা, একটারে বেড়া, বেড়াটারে বেডি বানা, বেডি বানায়া আরেকটা বেড়ারে আনে, আইনা দুইটারে ইমুন ড্যান্স, বাড়ির সুটে ড্যান্স দিতে দিতে কাপড় চুমুর খুললে না। আরো জোরে বলবেন না? এই সমস্ত জিনিসগুলো বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল পাঠিয়েছেন। ও মুসলমান শুনেন, আপনি যদি এমন ইমানদার দাবি করেন, আপনার ঘরের ভিতর থেকে এখনো আপনি অনিসলামিক কাজগুলো বের করতে পারেন নাই, আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। আপনি মুখে বলবেন আপনি এমন নামাজি, যে নামাজি মানে আপনি শুধু নামাজি পড়লেন, কিন্তু এই নামাজ আর আপনারা বাঁচাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম নামাজে জিদেও পড়েছে মুসলমান, এইরকম নামাজে জিদেও পড়ছে, এজিদ বাহিনীরাও পড়ছে, তাদের তাবুর মধ্যেও আজান হয়েছে, জুমা হয়েছে, কিন্তু এই ঈমান দিয়া আল্লাহ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছা যাবে? জুড়ে বলেন যাবে? এই শুহাদায়ে কারবালার ময়দান থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করব, এই শিক্ষাটা হলো হক বাতিলের লড়াই। আমরা হকের পক্ষে থাকতে চাই, আর এই হককে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার 3.5 হাত বডি থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে আরেক জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হে মুসলমানেরা,
আল্লাহ কামুল হাকিমিন জানায় দিয়েছেন, রে জগৎবাসীরা, মুসলমানেরা কান পেতে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হলো। তোমাদের ভিতর থেকে এমন একদল মানুষদেরকে বের করা হয়েছে। কেন বের করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বের করা হয়েছে এজন্য যেন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে পারো, অসৎ কাজে বাধা দিতে পারো। আর এই অসৎ কাজে বাধা দিবে আর তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, আসলে ঘড়ির দিকে তাকাইছি, সময়টা তো খুব দ্রুত চলে আসছে। এজন্য এটা কি হয়েছে কালেকশন? আবার কালেকশন মারহাবা বলেন। যেতটুকু আসছে এতটুকুই শেষ। ভবিষ্যতে যদি আবার সময় হয়, আমাকে আরো আগিয়ে দেওয়া দরকার আছে, উনি দিছে না, আমার দুষ্টা উনার, ঠিক না? আমি আসছি কিন্তু অনেকটা আগে আসছি। এ জবলু ভাই বাড়িতে আমরা খাবার দাবার খাইছি, আরো আগে দিলেন কিছু কথাবার্তা বলা যাইত, ঠিক না ভাই? ঠিক ভাইরা, বন্ধুরা, এই মাহফিল 16তম। আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে নেক হায়াত দেন, 17তম এই সুহাদায়ে কারবালা এবং এলাকাবাসীর মুর্দেগানের ইসালের সওয়াবের মাহফিল হোক। এটা সবাই চান কি চান না? সবাই চান কি না? এই জায়গার মধ্যে দেখা যায় একটু গুনগুনানি আছে। ডান হাতটা উঁচু করে সবাই বলেন, কারা কারা চান প্রত্যেক বছরই মাহফিল হোক? সবাই চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এখন এই মাহফিল সাজাইতে যায় মাইকের দরকার, প্যান্ডেলের দরকার, পোস্টার দরকার, চাউল দরকার, সিন্নির জন্য গরুর টাকা দরকার, নগদ টাকা দরকার, উলামায়ে কেরামদেরকে হাদিয়া দেওয়ার জন্য। এরপরে এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে প্রস্তাব করব, আপনারা দ্রুত গতিতে ইনশাআল্লাহ বলে দিবেন। আমার বিশ্বাস আপনারা তাড়াতাড়ি বলবেন। আগামী বছর মাইক দিবেন এমন কে আছেন যে ইনশাআল্লাহ হুজুর আগামী বছরের মাইকটা আমি দিব? এই বছর কি কেউ দিছেনি মাইক? দিছে না। আগামী বছর মাইক দিবেন এমন একটা পরিবার, ওই যে ভাই হাত উঠে নিয়েছে, একটু মহব্বতে বলেন না মারহাবা। ভাইয়ের নাম কি? জি, তান্না মিয়া। জনাব তান্না মিয়া ভাই, মানিক চাচার পক্ষ থেকে, মানিক চাচার পক্ষ থেকে ওনার ছেলে তান্না ভাই হ্যাঁ, ওনার আব্বু নাই, ওনার আব্বু মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। সকলে বলে আমিন। মাইক দিবেন আগামী বছর, আমরা খুশি না বেজার? একটু মহব্বতে বলি মারহাবা। আমার একটা বদ অভ্যাস, শ্রোতা কথা না বললে ওয়াজ করতে পারি, কারণ শ্রোতা একটু উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মাইক পায়া লাইলাম, আগামী বছর প্যান্ডেল দিবেন, প্যান্ডেল দিবেন এমন একটা পরিবার দেখতে চাই। আবারও তো ভাই হাত উঠেছে, হ্যাঁ এই তো ভাই তো হাত উঠেছে। মারহাবা বলেন না, এত আস্তে মারহাবা বলবেন, একটু মহব্বতে বলেন না মারহাবা। মারহাবা বললেও সওয়াব আছে। প্যান্ডেলও দিবেন, মাইক প্যান্ডেল দুইটাই তান্না ভাই দিবেন। ওনার আম্মু নাই, আম্মু আছেন ভাই? ওনার আম্মুর নেক হায়াতের জন্য আল্লাহ বাড়ায় দেন। সকলে বলে আমিন। মাইক প্যান্ডেল, এরপরে নগদ 1000 টাকা দোয়ার জন্য, 1000 টাকা আমরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা মুর্দা সকলকে যেন আল্লাহ রহমত দান করেন, বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপরে বরকত দান করুন। সকলে বলে আমিন। পোস্টার চাই, পোস্টার। কি নাম? রাহেল, রাহেল, জনাব রাহেল ভাই আগামী বছর পোস্টার দিবেন। একটু মহব্বতে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাহেল ভাইয়ের দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এর রাসূল জিন্দা মুর্দা সবারে কল্যাণ দান করেন। সকলে বলে আমিন। পোস্টার পাইলাম, সাউন্ড করতে লাগে একজন দিবে, এমন একজন ভাই 80 কেজি চাল লাগে,
80 কেজি চাল লাগে এমন একজন ভাই একটা পরিবার থেকে দিবেন। জি জি, জনাব বশর ভাই, জনাব বশর ভাই উনি দিবেন পরিবারের পক্ষ থেকে। সিন্নির জন্য যে চাউল লাগবে এই চাউলটা উনি দিবেন। একটু মহব্বতে বলি না মারহাবা। আল্লাহ বশর ভাইয়ের দান আপনি কবুল করে মঞ্জুর করেন। দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন নবীকে পৌঁছায় দেন। জিন্দা মুর্দা সবারে কল্যাণ দেন। আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলে আমিন। গরুর জন্য টাকা লাগে। এই বছর কত টাকা গরু লাগছে? 60,000। আগামী বছর আরো 10,000 বাড়ায় লাগছে নাকি? একটা গরু দিবেন। দেখি এমন হৃদয়বান মানুষ কোন পরিবার থেকে যদি কেউ একজনে পারেন একজনে দিবেন। যদি এমনটা মনে হয় যে না আমরা কয়েকটা পরিবার মিলে দিব, এরকমও যদি হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা করতে পারেন। 20,000 করে টাকা দিবেন গরুর জন্য। দেখি 20,000 টাকা দিবেন গরুর জন্য এমন কোন একজন পরিবারের পক্ষ থেকে বলেন দেখি হুজুর ইনশাআল্লাহ আগামী বছর গরুর জন্য 20,000 টাকা দিব আমাদের পরিবার থেকে। এই পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন একটু বলেন। একটু মহব্বতে বলেন না মারহাবা। দক্ষিণ গহরপুরের বদরুল ইসলাম ভাই, ওনার আব্বু নাই, উনি দিবেন গরু বাবদ 20,000 টাকা। একটু মহব্বতে বলি না মারহাবা। আল্লাহ বদরুল আলম ভাইয়ের আব্বা নাই, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। সকলে বলে আমিন। 20,000 পাইলাম, আরো লাগে বেশি 40, আরো 20,000 করে দুইজন মানুষ দেখতাম। দুইজন মানুষ আছে ইনশাআল্লাহ হয়ে যাবে। শেখ তাজিমউদ্দিন ভাই উনি অসুস্থ, সকলের কাছে দোয়া চাইছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে কুল্লি শিফা দান করেন। সকলে বলি আমিন। উনি দিবেন 10,000 টাকা। একটু মহব্বতে বলি না মারহাবা। আল্লাহ ভাইয়ের দানটা আপনি কবুল করে মঞ্জুর করেন। দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন নবী কিনা পৌঁছায় দেন। জিন্দা মুর্দা সবারে কল্যাণ দেন। সকলে বলে আমিন। ওই 70,000 বলছিলাম, 10,000 আইসা পড়ছে, আরো 40,000 লাগে। 20,000 করে দুইজন ভাই দেখতাম। আল্লাহ দুই পরিবার থেকে 20,000 করে দিয়ে লাগবেন ইনশাআল্লাহ। দুই পরিবার থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 20,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রহমত দেন, বরকত দেন, ভালোবাসা দেন। জি জি, কে দিবেন বলেন পরিবারের পক্ষ থেকে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবেন। গরু বাবদ দুইজন মানুষ 20,000 করে টাকা দিতেন ইনশাআল্লাহ হয়ে যাবে। 40,000 টাকা দিবেন, 20,000 করে দুইটা পরিবার থেকে দিবেন। বছরে একটা মাহফিল আপনারা এত সুন্দর করে সাজান। আলহামদুলিল্লাহ প্রত্যেক পরিবার থেকে এরকম ভাবে আসলে কোনো বিষয় না, ঠিক না বেটি? কোনো ব্যাপার না। এখন মনে করেন আপনি 20,000 টাকা দিলে এক মাসে যদি 2,000 করে দেন তো 12 মাসে 24,000। আপনি যদি 2,000 করে হিসাব করেন 12 মাসে 24,000। ব্যাপার না। দেখি 20,000 করে দুইজন মানুষ দেখতাম স্যার। 20,000 দিবেন ইনশাআল্লাহ। এটা রইল। এখন নগদ কালেকশন দিবেন 5,000, 10,000, 2,000, 3,000 যার যেমন মনে চায় দেখি বলেন ইনশাআল্লাহ কালেকশন দিবেন ইনশাআল্লাহ। বলেন আগামী বছরের মাহফিলের জন্য দিবেন, টাকা দিবেন 5,000, 2,000, 3,000, 1,000 যার যেমন মনে চায় একটু বলবেন। আমার জগলু ভাইয়ে এত সুন্দর পিঠা বানাইছে পরিবারের পক্ষ থেকে, এত চমৎকার খাবার দিছেন। মানে আমার খাবারের ইচ্ছা ছিল না, কিন্তু ভাইয়ের এই যে সুন্দর পরিবেশনা, এই আদর আপ্যায়ন দেখে আর রূপ সামলাইতে পারছি, খাইছি আলহামদুলিল্লাহ। তো জগলু ভাই দিবেন 1,000 টাকা। মহব্বতে বলি না মারহাবা। এদিকে আরেক ভাই তো আছে, মকুল ভাই দিবেন 5,000 টাকা। মহব্বতে বলি না মারহাবা। জনাব নইমুল্লাহ ভাই
ওনার পক্ষ থেকে দেওয়া হবে 5,000 টাকা। মহব্বতে বলি না মারহাবা। আল্লাহ দান কবুল করে মঞ্জুর করেন। দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন নবীরা পৌঁছায় দেন, জিন্দা মুর্দা সবাইকে কল্যাণ দেন। সকলে বলে আমিন। এরকম বলেন 5,000, 2,000, 3,000, 1,000, যার যেমন মনে চায়। কারো করে জোর জুলুম নাই। দয়া করে আপনারা একটু বলেন যার যার পক্ষ থেকে বলেন। বলেন জি। জুবের দুবাই প্রবাসী 2,000 টাকা দিবেন। মহব্বতে বলি মারহাবা। আল্লাহ ভাইয়ের দান কবুল করে মঞ্জুর করেন। সকলে বলে আমিন। আরো যারা আছেন একটু মেহেরবানি করে বলেন। 2,000, 1,000, 3,000, যার যেমন মনে চায়। আল্লাহ যেমন তৌফিক দিয়েছে। তবে 20,000 করে 2জন লোক কিন্তু রয়ে গেছে। এটা 2টা পরিবার থেকে দিতেন আপনারা। অনেকে মনে হয় দিকটা ওই নাম ছাড়াও অনেকে দিতেছে, সমস্যা নাই, একজনই দিবেন। নাম উঠে যাইব ইনশাল্লাহ। নাম বলতে ইচ্ছুক না, আর এই দামটা উত্তম দাম। উনি 2,000 টাকা দিবেন। যিনি 2,000 টাকা দিবেন উনার নাম আল্লাহর দফতরে আছে না নাই? সাথে সাথে নিয়োগ করছে, সাথে সাথে উঠে গেছে। আল্লাহ ভাইয়ের দাম কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন। আরো যারা আছেন একটু মেহেরবানি করে বলবেন, খুব দ্রুত গতিতে বলেন। মধ্যরাত পর্যন্ত আপনাদের মাহফিল, মোটামুটি 1:45 বেজে গেছে। দয়া করে বলবেন, বলেন দ্রুত গতি। সিন্নি আসছে কি? সিন্নি আইসি নি? আইসা পড়ছি ইনশাআল্লাহ। সিন্নিও রেডি, দেওয়া হবে। আর কে আছেন বলেন। 20,000 করে 2টা পরিবার কিন্তু রয়ে গেছে। জি 5,000। কি নাম ভাই? জি আল আমিন। আল আমিন ভাই। জনাব রুনু মিয়ার পক্ষ থেকে আল আমিন বলছেন 5,000। মহব্বতে বলুন মারহাবা। আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন। দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন নবীকে পৌঁছায় দেন, জিন্দা মুর্দা সবাইকে কল্যাণ দেন। সকলে বলি আমিন। আর কে আছে বলেন দ্রুত দ্রুত। আপনারা তাড়াতাড়ি করলেই দ্রুত শেষ হবে ইনশাআল্লাহ। আর কারা আছেন একটু দ্রুত বলেন। যার যেমন আল্লাহ যেমন তৌফিক দিয়েছে তৌফিক অনুপাতে বলেন। কারো উপরে জোর জুলুম নাই। বলেন। কি নাম? রাহুল। তোমার আব্বুর নাম কি? রজাক উদ্দিনের সন্তান রাহুল। 1,000 টাকা। মহব্বতে বলি না মারহাবা। আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আরো যারা আছেন বলেন। হেনা বেগম উনার পক্ষ থেকে 1,000 টাকা। আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে কল্যাণ দান করেন। সকলে বলি আমিন। জনাব জাবের ভাই দক্ষিণ বহরপুরের 1,000 টাকা। আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। কি নাম? জনাব মৃত আকবর আলী ভাই, উনার সন্তান, তার নাম মিজান। কত দিছে? 500 নগদ দিয়েছেন। দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি তার আব্বুর ভুল ত্রুটি গুলো আল্লাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। সকলে বলে আমিন। বলেন। আরো যারা আছে। আনোয়ার আফা নগদ 500 টাকা দিচ্ছেন। আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদের ভুল ত্রুটি গুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। আরো যারা আছেন বলেন। জনাব বদরুল ভাই, যিনি 20,000 টাকা দিবেন, আরেকজন বদরুল ভাই, উনি নগদ কিছু টাকা দিচ্ছেন। ওনার আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, আব্বা মৃত। দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। একজনে আমাকে দিছে, একজন ভাই শিফাউল ইসলাম উনি নাই, ওনার ছেলে দিচ্ছেন।
ওনার পরিবারের পক্ষ থেকে আমাকে হাদিয়া দিছে, দোয়া চেয়েছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাই ওনাদের কবরটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় দিন, যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দারাজ করেন, সকলে বলি আমিন। বলেন বলেন দ্রুত একটু বলেন। আর আসেননি একটু দ্রুত গতিতে বলেন। দক্ষিণ গহরপুরের বলু মিয়া ভাই 1000 টাকা আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আপনার কি নাম? এটা কি মাফিলি দিচ্ছেন না আমাকে? বুলু মিয়া, উনি ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়ে নগদ 200 টাকা দিছে। আল্লাহ ওনার এই দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। লাউদ্দিন, দক্ষিণ গহরপুরের লাউদ্দিন, কত? 1000 টাকা আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবারই কল্যাণ দান করেন, সকলে বলে আমিন। পানি পড়ে গেছিল, আসেনি? আছে মাহফিলে দিছে। এই তার নাম আলামিনী রাহুল, তার ছোট বোন পানিতে পড়ে গেছিল, দোয়া চেয়ে কিছু টাকা। নজরুল ইসলাম মাস্টার সাহেব, উনি দিবেন 2000 টাকা, আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আর যারা যারা আছেন একটু মেহরবানি করে বলেন বলেন। পঞ্চায়েতের সভাপতি সাহেব, উনি কি বেশি দেওয়ার ক্ষমতা আছে? মাহফিলের সভাপতি, ওই বেশি দেওয়ার ক্ষমতা আছে না? হ্যাঁ, সবাই জিগা দিতেছে কো আছে। এখানে এক ভাই হাত উঠাইছেন, কত? 5000। মিন্টু ভাই, জনাব আপনার নাম মিন্টু ভাই, জনাব মিন্টু ভাই দিবেন 5000 টাকা, মহব্বতে বলি মারহাবা। জনতা বলতেছে আমাদের সভাপতি মহোদয়ের বেশি হাদিয়া দেওয়ার তৌফিক আছে, এরপরে যদি উনি না দেয় আমি তার জোর করে আনতাম, ঠিক না? কি বলেন? আরো কিছু বাড়তো নি? হ্যাঁ বাড়তো কত? এ সভাপতি মহোদয়ের ছেলে আছে এখানে কেউ? কই কই? তুমি বলো, তোমার আব্বার পক্ষ থেকে বইলা লাও, আল্লাহ কবুল করবো, সবাই বলি আমিন। কি বলুন, দেয়নি? থাক, আর চাপাচাপির দরকার নেই। কত তোমার আব্বু কত বলছে বলো? 3000। যাক, সভাপতি মহোদয় 3000 বলছেন, আমরা চাপাচাপি না করি, উনি উনার দামটা হলো নিজের ইচ্ছা মতো, ঠিক না বেটি? হয়তো আপনাদের কাছে জানতে পারলাম উনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এখন যদি না দেয় আমরা জোর করে নেওয়ার সুযোগ নাই, উনি যতটুকু দেয় আলহামদুলিল্লাহ। 3000 আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। দক্ষিণ গহরপুরের বিলাল মিয়া সাহেব, উনি দিবেন 6000 টাকা, মহব্বতে বলি না মারহাবা। আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন, দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন ওগুলো পৌঁছায় দেন, জিন্দা মুর্দা সবারই কল্যাণ দেন, সকলে বলে আমিন। মজলিশপুরের রুমান ভাই 500 টাকা দিবেন, মজলিশপুরের রুমান ভাই আব্বা আম্মার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিবেন। আর আসেননি? কারা কারা আছেন একটু বলেন। শেখ তেরাবুদ্দিন, দক্ষিণ গহরপুরে, উনি দিবেন 5000 টাকা, মহব্বতে বলেন না মারহাবা। আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন, দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন ওগুলো পৌঁছায় দেন, জিন্দা মুর্দা সবাই কল্যাণ দেন, বেশি বেশি টাকার মালিক বানায় দেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, সকলে বলে আমিন। একটু তাড়াতাড়ি পড়েন, আমরা যাই আবার জুম্মা যাইতে হবে, অনেক দূরে গিয়ে জুম্মা যাওয়া লাগে। একটু কষ্ট করে যদি দ্রুত বলেন, এহসান করবেন আর কি, দ্রুত বললেন। আর আছেন কেউ? একটু দ্রুত বলেন, সকালে কি আবার হবে? শেষ, আমরা তো আটকাই দিই।
জি বলেন জনাব রহমত আলী সাহেব দিবেন 1000 টাকা, মহব্বতে বলি না মারহাবা। আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন নবীকে পৌঁছায় দেন, জিন্দা মুর্দা সবারই কল্যাণ দেন, সকলে বলে আমিন। আর কারা? জনাব হামিদ আলী সাহেব কত? 2000। জনাব হামিদ আলী সাহেব দক্ষিণ গহরপুরের 2000 টাকা, মহব্বতে বলি না মারহাবা। 5000 দিবেন, বাড়ছে তো 2000 বলছিলেন, বলছেন 5000 টাকা, মহব্বতে বলেন না মারহাবা। জনাব হামিদ আলী ভাই আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, দানের বিনিময়ে কাল কিয়ামতের দিন নবীকে পৌঁছায় দেন, জিন্দা মুর্দা সবারই কল্যাণ দেন, বেশ বেশ টাকার মালিক বানায় দেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, সকলে বলে আমিন। আর আছেন নি? বলেন বলেন। গরুর 40,000 টাকা রয়েছে, কিন্তু একটু মেহরবানি করে বলতেন, গরুটা হয়ে যাক 20,000 করে দিয়া লাগবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আব্বা আম্মা অসুস্থ, ওনার আম্মু অসুস্থ, হাসপাতাল ছিলেন, অপারেশন করছেন, বাড়িতে আনছেন। আমরা সবাই দোয়া করি উনি 1000 টাকা দিবেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আম্মুকে যেন পরিপূর্ণ আল্লাহ সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। মুস্তাকিম জনাব মুস্তাকিম উনি দিবেন 1000 টাকা, আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। ভাই বলেন আব্দুল সামাদ রুহুলের চাচা, রাহুলের চাচা আব্দুল সামাদ উনি দিবেন 1000 টাকা, আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। দক্ষিণ গহরপুরের রব আলী সাহেব উনি দিবেন, আব্বা আম্মা মৃত, দোয়া চেয়ে দিবেন 1000 টাকা, আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। দক্ষিণ গহরপুরের ইমরান মিয়া 1000 টাকা, আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। দক্ষিণ গহরপুরের আব্দুল্লাহ নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। বলেন বলেন আরো যারা আছেন। আছেন কেউ? কষ্ট না দিয়ে কেউ দ্রুত বলেন বলেন। 1টা বেজে গেছে, আর যারা যারা আছেন একটু মেহরবানি করে বলেন বলেন। আর যারা আছেন একটু মেহরবানি করে বলেন বলেন। সেলিম মিয়া জি, দুলা মিয়ার ছেলে সেলিম মিয়া 500 টাকা, আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। এখন কি আমাদের শ্রোতা বাড়তেছে? সিন্নি আছে? বেলাল ভাই কত কত? 500 টাকা বেলাল ভাই। ইমাম সাহেব লিখেন ঠিকঠাক মতো। জি জি লেখছে জি। আর কেউ আসেননি? গরুর টাকাটা কি উঠতো না? গরুর টাকা গরু দিয়ে সিন্নি তৈরি করলে তো আপনারাই খাবেন। বলেন বলেন দেখি, গরুর টাকাটা একটু মিলাইলাম ইনশাল্লাহ। যারা প্যান্ডেলের এই যে ভিতরে দাঁড়িয়ে আছে আপনারা একটু মেহরবানি করে সাইড দিয়া, ওই জায়গা আছে এদিক দিয়েও জায়গা আছে, আপনারা একটু ভিতরে ঢুকেন। জি জি, আর এই যে যারা বসা আছেন আপনারা একটু আগে আগে বসেন। জি জি, দক্ষিণ গহরপুরের আনোয়ারা সামনের আম্মার জন্য দোয়া আছে, আনোয়ারা বেগম উনি দোয়া চেয়ে আগামী বছর 2000 টাকা দিবেন, আল্লাহ দানে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন।
জি জি, কাতারবন্দি হয়ে যান, কাতারবন্দি হয়ে যান। আর আসেননি, আর আসেননি। জুয়েল মিয়া, দক্ষিণ গহরপুরের 500 টাকা। কি নাম? আওয়াজে বোঝা যায় না, আমরা আওয়াজ না দেই সবাই, কাতারবন্দি হই, আওয়াজ না দেই। তার নাম লোকস মিয়া। একজন করে বলেন। দক্ষিণ গহরপুরের রফিক আলী 500 টাকা। আরেকজন দক্ষিণ গহরপুরের ইমন মিয়া, উনি দিবেন আগামী বছর 5000 টাকা। মহব্বতে বলেন না মারহাবা। লোকুস না জুয়েল? লোকুস খালেদ ভাই, দক্ষিণ গহরপুরের খালেদ ভাই 1000 টাকা। লেখছেন নাম মিস করে যাবে। আর আসেননি, আর আসেননি, বলেন 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 তাড়াতাড়ি। সাদিক 500, সাদিক 500, দক্ষিণ গহরপুরের। জি বলতেছি তো ভাই, যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে একটু বসবেন ভাই, লাইনের মধ্যে একটু বসে যান, আমরা সৌন্দর্যতা রক্ষা করি, একটু বসে যান। আমি একটু দাঁড় করাই একটু বসে বলবো আসুন, নবীকে একটু দাঁড়ায় সালাম জানাইয়া। ইয়া রাসূল সাল্লাল্লাহু ইয়া হাবিব সাল্লাল্লাহু নবীজি মায়ার নবীজি আমরা আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি ওগো উম্মতের দরদি, আমরা কি মদিনা যাব না? দিন রাত একই বাসনা
কোন পথে হব রওয়ানা বলে দে শাহিদা ইয়া হামির সালাত সালাওয়াতুল্লাহ বালাগাল صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়ায় থাকলে আপনাদেরকে সিন্নি দেওয়া হবে না আপনারা বসে যান যে জায়গায় আছেন এই জায়গায় একটু মেহরবানি করে বসে যান সিন্নি দেওয়া হবে দক্ষিণ বহরমপুরের সাহেব মিয়া 2000 টাকা আল্লাহ জানলে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমি আপনাদের এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক ভাই কয়েকজন লাইনে লাইনে একটু যান নগদ যার যতটুকু মনে চায় দিয়ে দিন যান যান ঢুকেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আমাকে দিয়েছেন তো মাফি একজন মহিলা মানুষ 50 টাকা হাতিয়ে দিয়ে দোয়া চেয়েছেন ওনার হাজতের উপরে জি দক্ষিণ বহরপুরের উসমান মিয়া আরেকজন মানুষ ওনার আব্বু নাই উনি আমাকে হাদিয়া দিয়েছেন দোয়া চেয়েছেন 20,000 টাকা যে লেখাইছিলেন ওনার কি সম্মানিত উপস্থিতি আমরা সকলের জন্যই দোয়া করব আপনারা পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে দিতে থাকেন আর গরুর জন্য আমার শেষ চাওয়াটা যদি এরকম থাকেন পরিবারের পক্ষ থেকে দেওয়ার মতো যদি থাকেন একটু মেহরবানি করে বলবেন আর নগদ দিয়ে দেন গরুর 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 জন্য চাওয়াটা তো রয়েছে দিবেন অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই আল্লাহ তাও না দিবেন দেওয়ার আর কেউ আসেননি শেষ ভালো যার সব ভালো তার শেষ বেলায় আর কেউ আছে দেওয়ার মতো যদি থাকে একটু বলবেন কি নাম জাকির হুসাইন দক্ষিণ গড়পুর 1000 আর মা বাবা নাই মুস্তাকিম আগে তো একজন লেখা হয়েছে দক্ষিণ গহরপুরের শফিক আলী মুস্তাকিম কি 2 জন ও 2000 দেখেন 2000 আগে 1000 এখন 1000 আর আসেনি শেষ নেই শফিক আলী 1000 ঠিক আছে ইনশাল্লাহ আপনারা যারা দিবেন অনেকে আছেন না লেখায়ও দিবেন যেমন ওই যে চাচা বলছেন তৌফিক দিলে ইনশাল্লাহ দিবেন লেখানোর দরকার পড়ে না দিবেন তো অবশ্যই আপনাদের দেওয়ার মাধ্যমেই তো এই মাহফিল সাজানো হয় আপনারা দিবেন ইনশাল্লাহ আমি দোয়া করব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম কেউ কিছু বলবেন জি বলেন আমরা স্বেচ্ছাসেবক যারা আছো সব সামনে আইবা স্বেচ্ছাসেবক যারা কার তো হয়েছে সকল সামনে আও জি আমরা বলছি তো যারা দাঁড়িয়ে আছেন ভাই মেহরবানি করে বেশি সময় না তো দোয়া পর্যন্ত একটু মেহরবানি করে বসে আমরা মজলিসের আদব রক্ষা করি একটু বসে যাই সম্মানিত শুধু এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য
মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার সাইদুর রহমান হারুন চাচাকে অনুরোধ করছি। আমার অনুভূতি বা আজকের জলসা উপলক্ষে কিছু খোয়ার আছে নেই। মাশাল্লাহ, আমি আর কথা লম্বা করতাম না, বেলা 2টা টাকিয়া যেমন রাত 1টা বাজছে। খোয়ার অনেক কিছু, আমি সংক্ষিপ্ত আকারে আমার কথাটা শেষ করিয়া তার দোয়ার পরিবেশনার মাধ্যমে সুশৃঙ্খলভাবে সিদ্ধি আদায়ের মাধ্যমে ঘোষণা করা হবে। ভলান্টারি যারা আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে যারা নির্ধারণ করছি, অত্যন্ত তারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলতার আশা করতাম। তো আমরা কোনো কোনো সময় দেখছি সিন্ধি বিতরণের সময় সে বেশি পাইতো, সে কম পাইতো, সবর সমান অধিকার, সবে সমানভাবে পাইত। আমরা চেষ্টা করছি আপনারা মফসল তবরুক দিতাম, আর এলাকার সকলটি আমার গ্রামের পক্ষ থাকে, বিশেষ করে আমার পক্ষ থাকে, কমিটির পক্ষ থাকে অশেষ ধন্যবাদ দিয়া যে এই মোবারক জলসার মধ্যে আইয়া যে আপনারা কষ্ট স্বীকার করছেন, দোয়ার মাহফিলের মাঝে আইয়া হাজির হইছে। আমি লক্ষ্য করছি হুজুরের মাধ্যমে হুজুরে মূল্যায়ন করতে গিয়া, এই সভারে মূল্যায়ন করতে গিয়া প্রতি বছরই সভা অনুষ্ঠিত হইতে গিয়া যে আপনারা গাম জোড়া টেকা দিয়া, পয়সা দিয়া, এটা আরো 1 বছর অনুষ্ঠিত হওয়ার লাগিয়া যে আন্তরিকতা দেখার জন্য বলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। তো যাক, আমি কথা লম্বা করতাম না, আমাদের ধৈর্য চ্যুত হইছে। আমরা লাগে দোয়া করবা গ্রামবাসীর লাগিয়া, যেটা আমরা বলে একটা জলসা আয়োজন করতাম পারি প্রতি বছর। আর আমার কথারে দীর্ঘায়িত আমি করলাম না, কারণ আপনারা অনেক ধৈর্য, আর আমি আমার ভলান্টিয়ার কেউ বাতিতে আসল খবর যেতে বইয়াতে সিদ্ধি জেলা তারা সুন্দর করি তারা সামনে যায়, ও শৃঙ্খলারে বজায় রাখিয়া সিদ্ধি বিতরণ করতে। আর হুজুরের শেষ সময় পবিত্র দোয়ার মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণার লাগি আমি বিনীত অনুরোধ হুজুরে করতাম চাইয়া। আর এখানে বিশেষ করে ইমাম সাহেবের চেষ্টা হয়ে গেছে কি, অত্যন্ত মেহনত হয়ে গেছে কি, আমার বড় ভাইয়া আছেন তারা আমি যেভাবে কইছি জলসা চাইয়া অংশগ্রহণ করছেন, তারা বলতে গ্রামের সবাই ধন্যবাদ দিয়া আমি আমার কথা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা লাইনে লাইনে ঢুকবেন, সবাই সিন্নি দিবেন। আর যারা সিন্নি পাবেন আপনারা মেহেরবানি করে কেউ হইহুল্লা করবেন না, আওয়াজ দিবেন না, সুশৃঙ্খলভাবে সবাই নিবেন, দোয়াতে মনোযোগ দিবেন, কারণ দোয়াটা আলাদা একটা ইবাদত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাবুদ, রাত্র গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রিতে তোমার কতগুলো আশেক মাহবুব মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে আমি অদম গুনাহগার, নালায়েক, না খানদান, যা কিছু আলোচনা করলাম, ভুল বেয়াদবি যা হয়ে গেল, মেহেরবানি করে নিজ গুনাহ মাফ করে দিন। সব যাহা মঞ্জুর করেছেন
লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ, বাবা আদম নবী থেকে শুরু করে তামাম পৃথিবীর মাটির নিচে যত সকল মুমিন মুমিনাত মুসলমান নরনারী যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমায়া রইছেন গো, তাদের প্রত্যেকের রুখে রুখে আদিয়াতান কবুল করিয়া নিন। আল্লাহ তাআলা খাস করে মাহবুব এই বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল ইয়ামনি মুজাররাদ রাহিমাহুল্লাহ, উনার যত সফর সঙ্গীগণ যে যেখানে শায়িত আছেন, উনাদের প্রত্যেকের রুখে রুখে আদিয়াতান কবুল করিয়া নিন। আল্লাহ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর দরজাতে বুলন্দ করিয়া দিন। বদরপুরি রাহিমাহুল্লাহর দরজাতে বুলন্দ করিয়া দিন। উনাদের খলিফাগণ যে যেখানে শায়িত, উনাদের দরজাতে বুলন্দ করিয়া দিন। আল্লাহ ঐতিহ্যবাহী ফান্দাউর দরবার শরীফে দাদা হুজুর কেবলা মুর্শিদ কেবলা ঘুমিয়ে রয়েছেন, উনাদের প্রত্যেকের দরজাতে বুলন্দ করিয়া দিন। উনাদের নেক তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব ফরমান। আয় আল্লাহ, ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফে আপনার মাহবুব মায়ার বান্দারা ঘুমিয়ে রয়েছেন। আয় আল্লাহ, আজকের থেকে এই সোনাকান্দার 2 দিন ব্যাপী সালে সওয়াবের মাহফিল, এই মাহফিলে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আপনার মায়ার বান্দাদের নেক তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ, ঐতিহ্যবাহী শর্ষিনা দরবার শরীফে আপনার মায়ার বান্দারা যারা ঘুমায় রয়েছেন, উনাদের প্রত্যেকের দরজাতে বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ, উনাদের নেক তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব ফরমান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দক্ষিণ গহরপুর গ্রামবাসী আল্লাহ, এই গ্রামের সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান রয়েছে, প্রত্যেকটা কবরে কবরে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে রয়েছেন, ওনাদের প্রত্যেকের রুখে রুখে আদিয়াতান কবুল করিয়া নিন। আল্লাহ, কাজ করে মাহবুব আমার জবরু ভাই আল্লাহ বড় মায়া করে মহব্বত করে আদর আপ্যায়ন করেছেন। আল্লাহ হাফেজ মানুষ, আল্লাহ আলেম ওলামাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ, পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহ সহসভাপতি সহ মুরব্বী বাবারা আল্লাহ দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন, আল্লাহ যুবক ভাইরা আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে সাজিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, যে মানুষগুলো যেভাবে টাকা পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আগামী তো মাহফিল সাজানোর ওয়াদা করেছেন, আল্লাহ ওনাদের প্রত্যেকের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আপনার কাছে দরখাস্ত দিলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জীবন বড় গুনাহ করেছি, যত গুনাহ করেছি তামাম জীবনের গুনাহ খাতাগুলো আপনি নিজ গুণে মাফ করে দিন। সব যা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আকা মাওলা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না এই মজলিসের ভিতরে কার না জানি বাবা নাই, এমন অনেকে আছেন কার না জানি রে জনম দুঃখিনী আম্মা নাই, আল্লাহ বড় আব্বা নাই। আল্লাহ, কতদিন হয়ে গেল বাবাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ, বাবা বলে ডাকতে পারে না। আমার মতো যারা বাবা হারা সন্তান, প্রত্যেকটা বাবার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আল্লাহ, কত মানুষ যাদের আম্মা নাই গো, ওই সকল মাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকে অসুস্থ অবস্থায় আছেন, ওনাদের প্রত্যেককে কুল্লে শিফা দান করে দিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
কে কোন বিপদের মধ্যে পড়ে আছে আপনার তো জানার বাকি নাই। প্রত্যেককে বিপদ থেকে উদ্ধার করে দিন। যে যা চাই বৈধ পন্থায় আল্লাহ জায়েজ মাকাসিদ গুলোরে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মরে তো যাবো রে আল্লাহ, মৌতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। যেদিন মালাকুল মউত পাঠায়া দিবেন গো, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ ইবলিস শয়তান দ্বারা থাকবে মান্যতার জন্য আপনার বন্ধু নবীজির নূরানি চেহারায় আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি